হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 6:15। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, তো শিম্পি স্কুল যাবে, তাই এত সকাল সকাল কিচেনে এসে এদিকে দেখো পাস্তা বয়েল বসিয়েছি। তো আজকে ওকে পাস্তা বানিয়ে দেবো। আর এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে ওর হাম হয়েছিল, যে কারণে আমাদের নিরামিষ চলছে। অনেক দিন থেকে পেঁয়াজ রসুন ডিম মাংস এগুলো খাওয়া হচ্ছে না। তো পাস্তা বানাবো। তো পাস্তার মধ্যে ভাবলাম যে শুধু কাঁচা লঙ্কা দিয়ে মানে ভালো লাগে না পেঁয়াজ না দিলে। তো আলু একটু নিয়েছি, আলু দিয়ে কাঁচা লঙ্কার সঙ্গে আলুটাকে ভালো করে ভেজে তারপর পাস্তাটা বানিয়ে দেবো, তাহলে একটু খেতে ভালো লাগবে। আর এদিকে শিম্পিকে ভাত দিয়ে দিলাম। তো কালকের অল্প পনির সবজি ছিল, তো ওই পনিরটা দিয়ে ও ভাত খেয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু রেডিও হয়ে গেছে। তো ভাত খাওয়া হলেও চুল বেঁধে দেবো, তাহলেই ও রেডি। আর এদিকে স্কুল থেকে বলেছে ওকে কোনো একটা প্রজেক্টের জন্য ঘর থেকে স্পুন নিয়ে যেতে, নতুন স্পুন যেটার মধ্যে মুখ দেখা যাবে, একদম চকচকা হতে হবে। তো ঘরে যেগুলো ইউজ হয় সেগুলো তার সব সময় ইউজ করতে করতে সেই চকচকা ভাবটা থাকে না, যে একদম পরিষ্কার মুখ দেখা যাবে। তাই ওকে এই চামচের গ্লাসটা, এটার মধ্যে আমি সব রকমের চামচ, তার কাঁটা চামচ সব রেখে দিই। তো এটা বের করে দিলাম। তো ওখান থেকে নতুন আমি গোল্ডেন কালারের কিছু স্পুন এনেছিলাম। তো ওখান থেকেই ও একটা বেছে নিয়ে নিল। আর বাকিগুলো এই যে দেখো এখানটায়। আর এর আগে একদিন বলেছিল যে ও চকলেট নিয়ে যাবে স্কুলে। তো কালকে হাজব্যান্ড চকলেট এনেছিল, এই ছোটো চকলেটগুলো 10টা। তো ওটা দেখো বের করে রেখেছে, এগুলো নিয়ে যাবে স্কুলে। দেখো সব ফ্রেন্ডদের মানে দেবে, তাই জন্য সব বের করে নিয়ে নিল। আর এদিকে খাচ্ছে আর বলছে আর খেতে ইচ্ছে নেই। তো ওকে জোর করে বললাম যে সকাল সকাল ভাতগুলো ফেলবে না, অল্প একটু ভাত। তো বারবার করে বলে জোর করে ওকে ভাতটা খাওয়াচ্ছিলাম। আর এদিকে আমি পাস্তাটাও বানিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে। আলু আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিয়ে এর মধ্যে আমি পাস্তা দিয়ে দেব। আর পেঁয়াজ দিলাম না, তাই একটু বেশি করে আলু দিয়েছি, যাতে করে একটু খেতে ভালো লাগে। আর পাস্তা বয়েল করে চালনির মধ্যে রেখেছিলাম। আর পাস্তাটা বানানোর সময় না তেল একটু বেশি হয়ে গেছিলো, তাড়াহুড়োর মধ্যে করছিলাম। 6:45 বাজতেই মানে ভ্যানের ড্রাইভার যে উনি ফোন করে, তো তাড়াহুড়ো থাকে, তাই একটু তাড়াহুড়োর মধ্যে করতে গিয়ে তেল একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, আলুর মধ্যে হলুদ দিয়েছিলাম, তাই পরে আর দিইনি, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর টিফিনটা রেডি। হাজব্যান্ডকে বললাম যে টিফিনটা একটু টিফিন বাটিতে ঢুকিয়ে দিতে আর জলের বোতলটা ভরে দিতে। আর এদিকে ততক্ষণে আমি এদিকে শিম্পির চুল বেঁধে নিচ্ছি। আর চুলগুলো কিন্তু খুব বেশি বড় না, কিন্তু তবুও ঝুঁটি বাঁধলে হবে না, বেনি করতে হবে। তো সকালবেলা উঠে দেখো দুটা দুটা বেনি করতে হয়। তো যাই হোক, ওকে বেনি করে দিলাম, করে রিবনটা বেঁধে দিয়েছি। শিম্পিকে নিয়ে হাজব্যান্ড বের হলো, ওকে দিয়ে আসতে গেল। আর এদিকে দেখো ওয়েদারটা পুরো মেঘলা আর ঠান্ডা ঠান্ডা কয়েকদিন থেকেই পড়েছে, বেশ ঠান্ডা। সকালবেলার থেকে তো পুরো কুয়াশা থাকে, রৌদ্র নেই। আর আমাদের এই গাছগুলো দেখো একদম ফুল নেই, কড়ি নেই। এখন পুজো দিতে সময় এত সমস্যা হয়, মানে একটাও ফুল নেই। এই দেখো এই গাছে এই যে দুটো ফুল ফুটেছে। তো নিচের দিক থেকে একটা ফুল উঠিয়ে নিলাম, আর একটা ফুল রেখেছি। হাজব্যান্ড হচ্ছে সূর্য দেবতাকে জল দেয়, তখন লাগে, তাই একটা রেখেছি। আর এই নীলকণ্ঠ গাছেও দেখো ফুল নেই। মানে বর্ষাকালে এত ফুল থাকে, ফুল উঠিয়ে শেষ করা যায় না। ফুল উঠিয়েও আরও অনেক ফুল গাছে থেকে যায়। আর এই ঠান্ডার ওয়েদারে মানে গাঁদা ফুল না থাকলে তখন ফুল কিনে আনতে হয়। তো ওই মাঝে মাঝে গাঁদা ফুলের মালা কিনে আনা হয়। তো একটা মালা নিলে আমার 2 দিন 3 দিন হয়ে যায়। আর গাছে যা টুকটাক থাকে ওই দিয়ে 3 দিন অবধি চলে যায়। তো আজকে একদমই ঘরে ফুল ছিল না, মালাও শেষ হয়ে গেছিলো। তো মালা যদি আসে তবে তো নেব। এদিকে ফুল যে কটা ছিল উঠিয়ে নিয়েছি, আর এদিকে দুব্বা উঠিয়ে নিচ্ছি কয়েকটা। আর এদিকে দেখো বলতে বলতেই একটু বাইরে আসলাম, এসে দেখি যে এই ফুলের মানে উনি প্রতিদিনই সকালবেলা আমাদের সামনে আসে। তো অনেকেই ফুল মানে কেনে, তো ফুল দিতে আসে। তো ওনার থেকে এই যে একটা মালা, আজকে ইয়েলো ফুলের মালাটা নিয়েছি। আর দুটো নিয়েছি বেলপাতা। আর এই যে গাছের ফুল দেখো, একটা লাল ফুল, কয়েকটা মানে সাদা কণ্ঠ আর দুব্বা, বাস এই ছিল গাছের ফুল। আর এবার স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর পুচকু সোনা আজকে এখনও ঘুমাচ্ছে। তো আমি এদিকে ফটাফট বাইরের কাজগুলো সেরে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গিয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ফটাফট স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম, পুজো দিতে হবে। আর বৃহস্পতিবার তো পুজো দিতে অনেকটা সময় লাগবে। এসে এদিকে ঠাকুর ঘরে বাসনগুলো বের করে নিলাম, নিয়ে এদিকে আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর প্রথমে আমি বলেছিলাম আজকে শুক্রবার, কিন্তু সেটা আমি ভুলে বলে দিয়েছিলাম। কেউ কিছু মনে করো না, ভুলবশত শুক্রবার বলে দিয়েছি। তো আজকে ছিল বৃহস্পতিবার।
তো ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এদিকে প্রদীপটা জ্বালিয়ে নিয়ে ঠাকুরের এই ঘরটা নামিয়ে নিলাম। ঘরটা ভালো করে ধুয়ে, প্রতি বৃহস্পতিবার তো লক্ষ্মীর ঘর চেঞ্জ করতে হয়, তো এটা নিয়ে যাচ্ছি ধুয়ে পরিষ্কার করে। এদিকে আমি দেখো পুজোও দিয়ে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে আমি পাঁচালি পরে নিয়েছি। এখন বাজে 9:15 মতন বাজে। তো পাঁচালি পড়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো একটু শঙ্খ বাজিয়ে জোকার দিয়ে বেশ প্রণাম করে নেব। মটর আনছি তোর জন্য, এই যে মটর আছে, মটর ছিল তুমি। হ্যাঁ হ্যাঁ রাখি তো। হ্যাঁ কি দিবে তোমাকে? মটর। আর এদিকে পুচকুসোনা তো উঠে গেছে ঘুম থেকে, দেখেছো। আর আমি এদিকে পুজো দিতে ঢুকেছি। তো হাজব্যান্ড বললো যে এই ফাঁকে আমি বাজার করে আসি। আর যেহেতু কবের থেকে নিরামিষ চলছে, তো সবজি ছাড়া নিরামিষে সেরকম কিছু খাওয়া নেই, আর পনিরও রেগুলার ভালো লাগে না। তো আমি বললাম যে একটু সবজি নিয়ে আসতে। তো এদিকে ফুলকপি, বেগুন আর মটরশুঁটি, গাজর, আলু এগুলো নিয়ে এসেছে। তো বললো যে 9:30 বেজে গেছে এখন, তো ঝটপট করে আমাকে একটু বেগুন ভাজি করে দাও, তাহলে হবে। আর ভাতটা তো সকালবেলায় করে নেওয়া হয়ে গেছে, যেহেতু শিম্পি স্কুলে গেল তার আগেই ভাত করে ওকে দেওয়া হলো, খেয়ে গেল। তো এখন এদিকে ঝটপট করে আমি বেগুন কেটে নিচ্ছি আগে বেগুন ভাজি করার জন্য। বেগুনটার মধ্যে পুরোটাই ভালো ছিল, নিচের দিকে একটু পোকা ছিল, তো ওটা কেটে ভালো করে ধুয়ে আমি বেগুন ভাজি বসিয়ে দিয়েছি। আর এদিকে এবার আলু কেটে নিচ্ছি। আর পুচকুসোনা এসে উৎপাত করছে, এদিক ওদিক করছে। তো যাই হোক, ওই ফাঁকে ওর সঙ্গে ওদিকে কথা বলছি আর সঙ্গে এদিকে আলু কেটে নিলাম। আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আর এই দেখো আমার কাজের জন্য লোকের অভাব নেই, পুচকুসোনাও আমার কত হেল্প করে দেয়। দেখো মটরশুঁটিগুলো সব মানে ছুলে দিচ্ছে, মটর বের করছে, বের করে এদিক সেদিক ফেলছিল। তো আমি এই মানে বাটির একটা ঢাকনা দিলাম, টিফিন বাটির, বললাম যে এটার উপরে রাখতে এক এক করে সব। তো এইগুলো এরকমভাবে রাখলে আমি এগুলো নিয়ে সবজিতে দিয়ে দিতে পারবো। আর চারিদিকে ছিটিয়ে রাখলে একটা একটা করে উঠিয়ে দেওয়াটা সমস্যা, আর নষ্টও হবে। তাই ওকে এটা দিয়েছি বেশ সুন্দর করে। কিন্তু দেখো মটরশুঁটিগুলো ও চোচা ছাড়াচ্ছে। আর আমি রান্না করেছিলাম ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি কিন্তু বেশিরভাগটাই পুচকুসোনা চোচা ছাড়িয়েছিল, লাস্টের দিকে কয়েকটা আমি চোচা ছাড়িয়ে নিয়েছিলাম। এই দেখো, আর মটরশুঁটিগুলো নিয়ে বাইরে যাচ্ছিল, হাজব্যান্ড ওকে ডাকছিল যে বাইরে রোদ্রে বসে তুমি এগুলো করো। যেতে গিয়ে পুরো মটরশুঁটি সবগুলো পড়ে গিয়েছে। আর তারপর বড় একটা বাটি দিয়েছে হাজব্যান্ড ওকে, যে এটাতে করে মানে মটরশুঁটিগুলো চোচা ছাড়িয়ে রাখলে আর পড়বে না। তো এবার পুচকুসোনাকে ওই ঘরে দিয়ে আসলাম। এসে এই যে এখানে আমি আরও কয়েকটা মটরশুঁটি নিয়েছি, সব একসঙ্গে চোচা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে ফুলকপি আলুর সবজিটাও আমার প্রায় হয়ে গেছে। মটরশুঁটিটা আমি মশলার সঙ্গে ভেজে নিয়েছিলাম, পরে অনেকে দেয়, কিন্তু পরে দিলে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা আমার ভালো লাগে না। তাই আমি মশলা ভাজার সময় মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে ভেজে নিই, তাহলে ওই কাঁচা গন্ধটা চলে যায়। আর এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। আর হাজব্যান্ড কিন্তু বের হয়ে গেছে ডিউটির জন্য, ও চলে গেছে, ও বেগুন ভাজি দিয়েই খেয়ে গেছে। সবজিটা তখনও আমার হয়নি, তো বেগুন ভাজি দিয়েই খেয়ে গেল। আর এদিকে সকালবেলা যে পাস্তাগুলো বানিয়েছিলাম, তো অল্প একটু ছিল, দেখো এটা আমি গরম করেছিলাম। আবারও ভেবেছিলাম যে রান্নার আগেই খেয়ে নেব, কিন্তু রান্নাঘরে ঢুকে কাজ করতে থাকলে কখন যে সময় চলে যায় একটার পরে একটা করতে করতে আর বোঝা যায় না। তো এখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আবারও ওই গরম করব, আর মানে গরম করতে ইচ্ছা হলো না, তো ঠান্ডাটাই নিয়েছি, একটু সস নিয়েছি। তো এটাই ছিল আজকে সকালবেলার আমার টিফিন। সকালবেলা আজকে আমি আর ভাত খাইনি। এখন বাজে 11টার মতো। এই 11টার সময় পাস্তা খেয়ে আর ভাত খাওয়ার কোনো মানে কথাই আসে না। তো যাই হোক, সকালবেলা পাস্তাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, পেঁয়াজ দিইনি, অতটা বোঝাও যাচ্ছিল না আলুটা দেওয়াতে। বেশ ভালোই লেগেছিল পাস্তাটা আমার কাছে। আর এই দেখো এখন বাজে 4টার মতো। তো শিম্পি স্কুল থেকে আসলো, এসে ও হচ্ছে খেয়ে নিল, ওকে ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে এবার পুচকুসোনাকে খাওয়াচ্ছি। আর এই দেখো দুষ্টামি দেখো, আমি মানে বিছানাতে একটু বসতে পারি না, বসলে ও এরকম পিঠের উপরে উঠে বসে থাকবে আর বলবে ঘোড়া ঘোড়া চলো, মানে ও পিঠে বসে ঘোড়া চলাচ্ছে। তো যাই হোক, ভাত খাওয়ার সময় সব কিছুই মাপ, যা করতে চায় তাই করতে দিই, যাতে করে ভাতটাও চুপচাপ খেয়ে নেয়। তো এই দেখো আমার পিঠের উপরে বসে ও ভাত মুখে নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে, আর আমার পিঠের উপরে বসে আছে, আমাকে উঠতে দিচ্ছে না। আমি বলছি উঠি, একটু পিঠ ব্যথা করছে, কিন্তু না, উঠতে দিচ্ছে না। দেখো জোর করে ও এখন আমাকে মানে এরকমভাবে ইসে করে ও আমার পিঠের উপরে উঠে বসতে থাকবে, আর পিঠের উপরে বসে ও টিভি দেখবে আর নাচবে সঙ্গে।
আর এদিকে শিম্পি শুয়েছে, ঘুমাবে বলে ঘুম পেয়েছে ওর। ওই সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছিল। তো স্কুল থেকে আসলে ওর ভীষণ ঘুম পায়, তো ওইদিকে শুয়ে পড়েছে। আর এই যে পুচকু সোনা তো আমার গায়ের উপরে উঠে উৎপাত চলছে, মুখে ভাত নিয়ে টিভির দিকে তাকিয়ে দেখো কি করছে। আমি উঠতে চেষ্টা করলেও কোনোভাবে উঠতে পারছি না। পুচকু সোনাকে খাইয়ে দিলাম আর এবার আমার ভাত নিয়ে এসেছি, মানে একজনের পরে একজন লাইন। প্রথমে শিম্পিকে খাওয়ালাম, খাওয়ানোর পর পুচকু সোনাকে খাওয়াতে পুরো 1 ঘন্টা আমার লাগলো। তো এখন 4:45টার মতন বেজে গেছে। তো যাই হোক, এই সন্ধ্যার আগেই আমি খাচ্ছি। আর এখন তো 5:30 বাজতে বাজতেই পুরো অন্ধকার রাত্র হয়ে যায়। তো এখন খেয়ে নিচ্ছি, খেয়ে এদিকে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিলাম। শিম্পির আছে টিউশন, তো শিম্পিকে উঠালাম, উঠিয়ে দেখো রেডি হয়ে গেছে। চুলটা বেঁধে দিচ্ছি, ও টিউশন যাবে এখন। ম্যাম ওকে নিতে আসে, তো আমি একটু আগিয়ে দিয়ে আসি আর ম্যাম একটু আগিয়ে আসে। আর এদিকে পুচকু সোনাকে তো আর ঘরে একা রেখে যেতে পারবো না, তাই ওকেও রেডি করে চুল টুল বেঁধে দিয়েছি। এবার জুতো পরিয়ে দিচ্ছি, শিম্পিকে দিয়ে আসবো আগে গিয়ে। আর এখন বাজে 7:30টার মতো। তো সন্ধ্যার টিফিনও ঠিক বলা যায় না। তো যাই হোক, এখানে মটরশুঁটির কচুরি বানাচ্ছিলাম, মটরশুঁটিগুলো এনেছিল। তো ভাবলাম যে আজকে মটরশুঁটির কচুরি বানাই। তো মটরশুঁটিগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি, আর এবার আটা আগে মেখে রেখেছিলাম। তো এবার কচুরিগুলো বেলে নিচ্ছি। আর যেহেতু কচুরি বানাচ্ছিলাম, খুব বেশি বড় করিনি, সাইজগুলো একটু ছোটো ছোটো করেই বানিয়েছিলাম, কিন্তু বেশ মজার হয়েছিল। শিম্পির কাছেও খুব ভালো লেগেছে, সবাই খুব পছন্দ করেছিল। দেখো ভিতরে মটরশুঁটির পুর দিয়ে দারুণ হয়েছিল খেতে কিন্তু। আর এই মটরশুঁটির কচুরি কিন্তু আমি রেসিপি করেছিলাম, যেটা আমি আমার কুকিং চ্যানেলে দেব, এখনও দেইনি, ওটা দেব। কেউ যদি এই মটরশুঁটির কচুরির রেসিপিটা দেখতে চাও, তাহলে কুকিং চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। এদিকে দেখো রেডি হয়ে গেছে মটরশুঁটির কচুরি, সঙ্গে সস নিয়েছিলাম, দারুণ মজার হয়েছিল খেতে। আমি বানিয়েছি, আমার তো অবশ্যই ভালো লেগেছে, বাকি ঘরের সবার ভালো লেগেছিল, দারুণ হয়েছিল এটা খেতে। আর আজকে ভিডিওটা আর বড় করছি না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের জন্য বাই বাই।